নমস্কার, বিটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আনন্দময় স্কুল রিলেটেড প্রশ্ন, আনন্দময় স্কুল রিলেটেড প্রবলেম সলভ করতে আমি প্রত্যেক দিনই হাজির হই। আজকে এসেছি আনন্দময় স্কুল রিলেটেড প্রবলেম, আনন্দময় স্কুল রিলেটেড ভিডিও আপলোড করতে। তো যদি কোনো রকম এরকম প্রশ্ন থেকে থাকে আপনারা সরাসরি কমেন্টের মাধ্যমে জানান। ডেসক্রিপশনে দেখুন বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, পারলে ভিড করতে পারেন। সেসব নাম্বারে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আপনাদের কি প্রবলেম, সেই প্রবলেমগুলো আমি ভিডিও করে পাঠাবো। তো অতএব বিটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে পাশে থাকুন, বেল আইকন প্রেস করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে সেগুলো ভিড করুন। চলুন শুরু করা যাক আমাদের মূল ভিডিও। আর শেয়াল সাক্ষী দক্ষিণারঞ্জন বসুর এই উত্তরগুলো আমি বড় প্রশ্ন স্ট্যান্ডার্ড 4-এর শেয়াল সাক্ষীর বড় প্রশ্ন এবং তার শর্ট কোশ্চেনগুলো আমি লিখে দিচ্ছি, দেখে নিন। এই উক্তির বক্তা হলেন শেয়াল। রাজকুমারকে এ কথা বলা হয়েছে। বক্তা রাজকুমারকে বলেছিল, বন্ধু হবে আমার, দুই বন্ধু গল্প অনেক করব আর তোমার ঘোড়ায় আমাকে চাপাবে। এই কথাগুলো হেসে উড়িয়ে দেওয়া হয়েছিল। খোসামত করার কারণ হলো রাজকুমারের হয়ে শেয়ালকে সাক্ষ্য দিতে হবে। আর দুইয়ের ক হচ্ছে কথাগুলো উক্ত বক্তা হলো শেয়াল। রাজকুমার অন্যায় করেছিল কারণ সে প্রাসাদে বদ্ধ রক্ষীকে অপমান করেছিল। মা রাজকুমারকে প্রাসাদ থেকে বেরিয়ে যেতে বলেছিলেন। দুইয়ের গ শেয়াল সাক্ষী কথা স্বাক্ষর কথা বলা হয়েছে। আর ঘোড়াটি রাজকুমারের, ঘোড়াটি এক তেলকল ওয়ালার ঘানিঘরে রাখা হয়েছিল। সারা রাত ধরে চূড়ান্ত দুর্ভোগ ভোগবার পর তেলকল আওলার ঘরে আশ্রয় নিয়েছিল। রাজপুত্র প্রাসাদের বদ্ধ রক্ষীকে অপমান করেছিল। তিনেদের খ হচ্ছে রাজকুমারের কঠোর দণ্ডের চিন্তা করেছেন রাজামশাই, তাই তাকে রাজপুরী ছেড়ে চলে যাওয়ার আদেশ দেন তার মা। আর পরের দিন সূর্য ওঠার আগেই সকলের অগোচরে ঘোড়াশাল থেকে প্রিয় ঘোড়াটিকে নিয়ে বিশাল দেয়ালঘেরা প্রাসাদপুরী থেকে চুপি চুপি বেরিয়ে গেছিলেন। গয়া তিনদের ঘ তাকে শেয়াল এক ঝুড়ি আম, কলা, লিচু খেতে দিয়েছিল। উমরটা হচ্ছে পরশু শেষে রাতে প্রাসাদ ছেড়ে বেরিয়ে আসার পর সে ঘোড়া ছুটিয়ে চলেছিল রাজকুমার শেয়াল ভাইয়ের সঙ্গে দেখা হবার আগে পর্যন্ত, কিন্তু একেবারেও কোথাও থামেনি। খাওয়া বিশ্রাম ছিল না রাজকুমারের। আর রাস্তায় এক তেলকলওয়ালা তার ঘানিঘরে রাজকুমার আশ্রয় দিয়েছিল। আর লোকটি লোভী ও চোর প্রকৃতির ছিল। তো যাই হোক, এই যে শেয়াল সাক্ষীর প্রশ্নের উত্তরগুলো আমি সুন্দরভাবে লিখে দিলাম তো আপনাদের সুবিধার্থে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।